ॐ अज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्निमीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति शपदन्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नाम। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कलह कल्मषनाशाय जहन्नविमुक्तये नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपं स्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्तशक्तिकम्। नारायणाय नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रयास्वभावेषु नित्यं भागवत सेवाय भागवतोत्तमश्लोके भुक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पुण्यं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणम्। परमानन्दमाधव श्रीचैतन्य ईश्वरं हरि ओं तत्सत्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौड़ भक्त वृंद। जय कृष्णदास कविराज गोस्वामी विरचित श्री चैतन्य चरितामृतम द्वितीय परिच्छेद वस्तु निर्देश मंगलाचरणे श्री चैतन्य तत्व निरूपण। श्लोक संख्या 1। श्री चैतन्य प्रभुं वन्दे बालयोऽपि जदनुगृहात् तौरिन्नानां तग्राहो व्यक्तं সিদ্ধান্ত সাগরম। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যার কৃপার প্রভাবে এমনকি অনভিজ্ঞ শিশু ও বিবিধ মতবাদ রূপী কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সাগর অনায়াসে অতিক্রম করতে পারে। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে অজ্ঞান এবং অনভিজ্ঞ শিশুও বিভিন্ন দার্শনিক মতবাদ রূপী ভয়ঙ্কর জলচর প্রাণী সংকুল অজ্ঞানের সমুদ্র অনায়াসে অতিক্রম করতে পারে। বৌদ্ধ দর্শন তার্কিকদের জ্ঞান পদ্ধতি, পতঞ্জলি ও গৌতমের যোগ পদ্ধতি এবং কনাদ, কপিল, দত্তাত্রেয় আদি দার্শনিকদের মতবাদগুলি হচ্ছে অজ্ঞান সমুদ্রের ভয়ঙ্কর হিংস্র প্রাণী সমূহ। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই সমস্ত সংকীর্ণ মতবাদের প্রভাব অতিক্রম করে যথার্থ তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করা যায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম জীবনের পরম আশ্রয় রূপে গ্রহণ করা যায়। তাই বদ্ধ জীবের প্রতি অত্যন্ত করুণাশীল শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রার্থনা করে আমরা তার বন্দনা করি। কৃষ্ণাৎ কীর্তন গাননার্তন কলাপথজনি ভ্রাজিতা সদ্ভক্তা বলিহং সচক্রম
ধূপ শ্রেণী বিহারাস্পদম কর্ণানন্দিকলোধো নিরহতু নির্বহতু মে জিহ্বা মরুপ্রাঙ্গণে শ্রীচৈতন্য দয়ানিধে তব লীলা সুধার সধুনী। হে দয়ার সমুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু, গঙ্গার অমৃতময় ধরা সদৃশ আপনার অপ্রাকৃত লীলামৃত আমার মরুভূমি সদৃশ জিহ্বায় প্রভাবিত হোক। এই অমৃতের ধারাকে পরিশোভিত করেছে গান, উচ্চ সংকীর্তন ও নর্তন রূপ পদ্মসমূহ, যা শুদ্ধ ভক্ত মণ্ডলী রূপ হংস, চক্রবাক ও ভ্রমর সমূহের বিহার স্থল। এই অমৃত রূপ নদীর প্রবাহ এক মধুর ধ্বনি সৃষ্টি করছে, যা তাদের শ্রবণ যুগলের পক্ষে পরম আনন্দদায়ক। আমাদের জিহ্বা নিরন্তর অর্থহীন প্রলাপে নিয়োজিত থাকার ফলে আমাদের পারমাত্মিক প্রগতি ব্যাহত হচ্ছে। এখানে জিহ্বাকে মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ মরুভূমির মরুভূমিকে উর্বর করতে হলে নিরন্তর জল সেচনার প্রয়োজন হয়। মরুভূমিতে জলের প্রয়োজন সবচাইতে বেশি। শিল্পকলা, সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি, নিরস দর্শন, কাব্য প্রভৃতির মাধ্যমে যে ক্ষণিকের সুখ আস্বাদন করা হয় তাকে এক বিন্দু জলের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ যদিও এই সমস্ত বিষয়ে পারমাত্মিক আনন্দের আভাস রয়েছে, কিন্তু সেগুলি জড়া প্রকৃতির কলুষের দ্বারা পরিপূর্ণ। তাই এককভাবেই হোক অথবা সমষ্টিগতভাবেই হোক, তা আমাদের জিহ্বারূপী মরুভূমির অন্তহীন তৃষ্ণাকে নিবারণ করতে পারে না। তাই বিভিন্ন সভা সমিতিতে উচ্চস্বরে এই সমস্ত বিষয়ের বহু আলোচনা হলেও আমাদের মরুভূমি সদৃশ জিহ্বা শুষ্কই থেকে যায়। এই কারণে পৃথিবীর সর্বত্রই মানুষদের শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মের চতুর্দিকে সন্তরণকারী হংসের মতো অথবা গঞ্জনরত মধুলোভী মধুকরের মতো শ্রী চৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্তদের সঙ্গ করতে হবে। ব্রহ্মবাদী, মোক্ষকামী অথবা এই ধরনের শুষ্ক মনোধর্মী তথাকথিত দার্শনিকেরা মানুষকে সেই অমৃতের সন্ধান দান করতে পারে না। জীব নিরন্তর সেই চিন্ময় আনন্দের অন্বেষণ করছে। তারা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার শুদ্ধ ভক্তদের কৃপাতেই কেবল যথাযথভাবে তৃপ্ত হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা কখনোই মহাপ্রভু হওয়ার বাসনায় মহাপ্রভুর অনুকরণ করে তার শ্রী পাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করেন না। পক্ষান্তরে মধুলোভী মধুকেরা যেমন কখনোই মধুপূর্ণ কমলকে পরিত্যাগ করে কোথাও যায় না, তেমনি তারাও কখনো শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চরণ কমল পরিত্যাগ করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শ্রীকৃষ্ণের অমৃতময় লীলায় আনন্দ সম্ভূত নৃত্য ও সঙ্গীতে পূর্ণ। এখানে গঙ্গার নির্মল জলধারার সঙ্গে তার তুলনা করা হয়েছে, যে জলধারা সর্বদা পদ্ম ফুলে পরিপূর্ণ থাকে। এই পদ্মের সৌরভ ও মধু আস্বাদন করেন হংস ও মধুকর সদৃশ শুদ্ধ ভক্তরা। তাদের কীর্তন সুরধ্বনি গঙ্গার প্রবাহের মতো শ্রুতি মধুর। এই গ্রন্থের প্রণেতা এখানে বাসনা করেছেন যে সেই মধুর প্রবাহ যেন তার জিহ্বাকে সিক্ত ও মধুময় করে। তিনি অত্যন্ত বিনীতভাবে নিজেকে জড় জগতের বিষয়ে আসক্ত মানুষের সঙ্গে তুলনা করেছেন, যারা সর্বদাই শুষ্ক জড় বিষয়ের আলোচনায় ব্যস্ত থেকে ভাগবত প্রেম রূপী অমৃতের আস্বাদন থেকে বঞ্চিত হয়। তারা যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনে তাদের মরুভূমি সদৃশ জিহ্বাকে নিয়োজিত করে, তাহলে তারা দিব্য অমৃতের স্বাদ লাভ করতে পারবে এবং তাদের জীবন যথার্থ আনন্দময় হয়ে উঠবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের আচরণের মাধ্যমে সেই শিক্ষায় দিয়ে গিয়েছে। একটা কীর্তন আছে, এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরিছে নিচে গুড় নিতাই,
রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই। এই শিক্ষা দিয়ে সব নদিয়াবাসীকে, এই শিক্ষা দিয়ে ফিরছে নেচে 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 গৌরনীতাই ফিরছে, আর বলতে বলছে সবাইকে যে তোমরা সবাই বলো রাধা কৃষ্ণ বলো। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক। জয় হোক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ, বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। এখন আমি প্রথম 14টি শ্লোকের তৃতীয় শ্লোকের অর্থ বর্ণনা করছি। তা হচ্ছে পরম তত্ত্বকে নির্দেশ করে তার উদ্দেশ্য মঙ্গলাচরণ। যদদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তৎপশ্যতানুভা, জান্তার্তর্যামি পুরুষ ইতি সহস্রাংশবিভব। ষড়ৈশ্বর্য পূর্ণ জয় ভগবান স স্বয়মহম, ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমিহ। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তারই অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান বলা হয়, তিনিও এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু। উপনিষদে প্রণেতারা নির্বিশেষ ব্রহ্মের মহিমা কীর্তন করে। উপনিষদ যাকে বৈদিক শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ অংশ বলে বিবেচনা করা হয়, তা জড় জগতের বন্ধন থেকে মুক্তিগামী সমস্ত মানুষদের জন্য। এই সমস্ত মানুষেরা যথার্থ জ্ঞানের আলোক প্রাপ্ত হওয়ার জন্য সদ্গুরু শরণাগত হন। উপ উপসর্গটি নির্ণয় করেছে যে পরম তত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান শ্রী গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হতে হয়। সদ্গুরুর প্রতি যার শ্রদ্ধা রয়েছে তিনি পারমার্থিক উপদেশ লাভ করেন এবং জড়জগতের প্রতি তার আসক্তি শিথিল হয়। তখন তিনি পারমার্থিক মার্গে অগ্রসর হতে সমর্থ হন। উপনিষদের চিন্ময় জ্ঞান জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে এবং এভাবেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করা যায়। পারমার্থিক উপলব্ধির প্রথম সোপান হচ্ছে ব্রহ্মজ্ঞান। বৈচিত্র্যময় জড় বিষয়গুলি ক্রমান্বয়ে বর্জন করার ফলে এই উপলব্ধির স্তরে উন্নীত হওয়া যায়। নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি হচ্ছে দূর থেকে দৃষ্ট পরম তত্ত্বের আংশিক অভিজ্ঞতা, যা যুক্তি তর্কের পন্থা অবলম্বন করার মাধ্যমে লাভ হয়। নির্বিশেষ ব্রহ্ম যুক্তি তর্কের মাধ্যমে লাভ হয়। দূর থেকে পাহাড়কে যেমন মেঘ বলে মনে হয়, এটি হচ্ছে অনেকটা সেই রকম। এই নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে অনেকটা সেই রকম। পাহাড় মেঘ নয়, কিন্তু আমাদের দৃষ্টি ভ্রান্ত বলে তাকে দূর থেকে মেঘ বলে মনে হয়। পরম তত্ত্বের ভ্রান্ত দর্শনের ফলে তার চিন্ময় বৈচিত্র্যকে উপলব্ধি করা যায় না। তাই এই দর্শনকে বলা হয় অদ্বৈতবাদ, অর্থাৎ পরম তত্ত্বকে এক এবং অদ্বিতীয় বলে উপলব্ধি করা। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছে সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিচ্ছটা। শ্রী গৌর সুন্দর বা শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই ব্রহ্মজ্যোতি হচ্ছে তার চিন্ময় দেহ নির্গত রশ্মিচ্ছটা। তেমনি পরমাত্মা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আংশিক প্রকাশ। অন্তর্যামী বা পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করে, তাদের নিয়ন্ত্রণ করে। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছে, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, আমি সকলের হৃদয়ে অবস্থান করি। ভাগবত গীতায় আরো বলা হয়েছে, ভক্তরাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরাম। অর্থাৎ তা থেকে বোঝা যাচ্ছে যে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান হচ্ছেন সবকিছুরই অধীশ্বর। তেমনি ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, অভ্যন্তরস্থ পরমাণু চয়ন্তরস্তরম,
স্তম ভগবান সর্বত্রই বিরাজমান। তিনি প্রতিটি জীবের হৃদয়ে এবং প্রতিটি পরমাণুর মধ্যেই অবস্থান করছেন। এইভাবেই পরমাত্মা রূপে ভগবান সর্বব্যাপ্ত। অধিকন্ত শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্যের অধীশ্বর, কারণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শাস্ত্রে তাকে পূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান হচ্ছেন আদর্শ ত্যাগী। ঠিক যেমন শ্রী রামচন্দ্র রূপে তিনি হচ্ছেন একজন আদর্শ রাজা। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম অবলম্বন করে সমস্ত বিধিনিষেধ নিজের জীবনে যথাযথভাবে আচরণ করার মাধ্যমে অপূর্ব ত্যাগের দৃষ্টান্ত দিয়ে গেছে। সন্ন্যাসী রূপে তার সঙ্গে কারো তুলনা করা হয় না। যদিও কলিযুগে সন্ন্যাস গ্রহণ সাধারণভাবে নিষিদ্ধ, কিন্তু যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সমগ্র বৈরাগের আধার, তাই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কেউ তাকে অনুকরণ করতে পারে না, তবে যতটা সম্ভব তার পদাঙ্ক অনুসরণ করা উচিত। যারা এই সন্ন্যাস আশ্রম গ্রহণে অযোগ্য, শাস্ত্রে তাদের অত্যন্ত কঠোরভাবে এই আশ্রম গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে অন্যান্য সমস্ত ঐশ্বর্যের মতো বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান, তাই তিনি হচ্ছেন পরম তত্ত্বের চরম প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ব বিশ্লেষণ করলে বোঝা যায় যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তার চেয়ে মহৎ কেউ নেই, এমনকি তার সমকক্ষও কেউ নেই। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মাত্র পর তারা নান্নাত কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠতর কোনো তত্ত্ব নেই। এইভাবেই প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থেকে পরতর তত্ত্ব আর কিছুই নেই। যারা জ্ঞানের মাধ্যমে পরম তত্ত্বকে জানার চেষ্টা করে, তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। আর যারা যোগ অনুশীলনের মাধ্যমে পরম তত্ত্বকে লাভ করতে চায়, তাদের লক্ষ্য হচ্ছে পরমাত্মা। যিনি পরমেশ্বর ভগবানকে জানেন, তিনি ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্মা উপলব্ধি এই দুটি স্তরেই অতিক্রম করেছেন, কারণ পারমাত্মিক জ্ঞানের চরম উপলব্ধি হচ্ছে ভগবান উপলব্ধি। পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দময় রূপই হচ্ছে তার পূর্ণ প্রকাশ, নিত্য পূর্ণ জ্ঞানময় ও আনন্দময়, মানে সচ্চিত আনন্দময়। পরম পুণ্যের সৎ উপলব্ধির মাধ্যমে তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করা যায়, এবং চিত উপলব্ধির মাধ্যমে তাকে অন্তর্যামী পরমাত্মা রূপে উপলব্ধি করা যায়। কিন্তু এই দুটি আংশিক উপলব্ধির কোনটিরই কোনটির দ্বারা এই পূর্ণ আনন্দ লাভ করা যায় না। এই আনন্দের উপলব্ধি ব্যতীত পরম তত্ত্বের উপলব্ধি অসম্পূর্ণ থাকে। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃত শ্রী চৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি শিল জীব গোস্বামী প্রণীত তত্ত্ব সন্দর্ভের একটি ভক্তির দ্বারা প্রতিপন্ন হয়েছে। তত্ত্ব সন্দর্ভের নবম খণ্ডে বলা হয়েছে যে পরম তত্ত্ব কখনো কখনো নির্বিশেষ ব্রহ্মরূপেও উপলব্ধ হন, যা চিন্ময় হলেও পরম তত্ত্বের আংশিক প্রকাশ মাত্র। বৈকুণ্ঠের অধিপতি নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব। তিনি সমস্ত জীবের পরম প্রেমাস্পদ। ব্রহ্ম আত্মা ভগবান অনুবাদতিন অঙ্গ প্রভাংশ স্বরূপ তিন বিদ চিন। নির্বিশেষ ব্রহ্ম অন্তর্যামী পরমাত্মা ও পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্বের তিনটি উদ্দেশ্য বা অনুবাদ, এবং অঙ্গ প্রভা, অংশ প্রকাশ ও স্বরূপ হচ্ছেন যথাক্রমে এই তিন উদ্দেশ্যের বিধেয়। অনুবাদ আগে পাছে বিধেয় স্থাপন, সেই অর্থ কই শুনো শাস্ত্র বিবরণ। উদ্দেশ্য বা অনুবাদ পূর্বে আলোচিত হয় এবং বিধেয় থাকে তারপরে। এখন আমি শাস্ত্রের বিবরণ অনুসারে এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করব। দয়া করে আপনারা তা শ্রবণ করুন। স্বয়ং ভগবান কৃষ্ণ বিষ্ণু পরতত্ত্ব, পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং পরম বিষ্ণু তত্ত্ব। তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞান ও পূর্ণ আনন্দ সমন্বিত পরম মহত্ব। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। নন্দ মহারাজের পুত্র রূপে শ্রীমদ ভাগবতে যার বর্ণনা করা হয়েছে, সেই শ্রীকৃষ্ণ এখন শ্রী চৈতন্য
গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন। সাহিত্যে অলংকার শাস্ত্রের নিয়ম অনুসারে উদ্দেশ্য অংশের উল্লেখ হয় বিদেহের পূর্বে। বৈদিক শাস্ত্রে প্রায়শই ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান শব্দের উল্লেখ করা হয়েছে এবং তাই এই তিনটি শব্দ পারমার্থিক উপলব্ধির বিষয় হিসেবে ব্যাপকভাবে পরিচিত। কিন্তু নির্বিশেষ ব্রহ্ম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য অঙ্গের কান্তি অথবা পরমাত্মা যে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অংশ, সেই সম্বন্ধে অনেকেই অবগত নয়। তাই ব্রহ্ম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গ কান্তি, পরমাত্মা যে তার অংশ প্রকাশ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে অভিন্ন, তা প্রামাণিক বৈদিক সাহিত্যের প্রমাণের দ্বারা অবশ্যই প্রতিপন্ন করা আবশ্যক। গ্রন্থকার প্রথমে প্রমাণ করতে চান না সরি গ্রন্থকার প্রথমে প্রমাণ করতে চান যে সমস্ত বেদের মূল তত্ত্ব হচ্ছেন বিষ্ণু তত্ত্ব বা সর্বব্যাপ্ত ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণু তত্ত্বের বিভিন্ন শ্রেণীগত বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই কথা ভাগবত গীতায় এবং সমস্ত বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমদ্ ভাগবতে নন্দসুত বলে বর্ণনা করা হয়েছে। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে সেই নন্দসুত আবার আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। কারণ বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই। সেই তত্ত্ব গ্রন্থকার প্রমাণ করবেন। যদি প্রমাণ করা যায় যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই সমস্ত তত্ত্বেরই মূল উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এই সমস্ত তত্ত্বেরই মূল উৎস। সেই পরম তত্ত্ব সাধনার স্তর অনুসারে সাধকের কাছে নিজেকে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান রূপে প্রকাশিত করেন। ওকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখানে রহিল গ্রন্থ এই অমৃত লহরী, বদন ভরিয়া সহ বল হরি হরি। হরি বল।